আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দারুণ কিছু সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি হচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রশাসন ও অর্থ শাখা, এবং এর সাথে সাথে গাজী গ্রুপের বেশ বড় একটি নিয়োগ। সাথে রয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আন্ডারে 65টি পদে নিয়োগ, এবং সাথে রয়েছে সূর্যের হাসি ক্লিনিকের বেশ বড় একটি নিয়োগ, এবং আরও রয়েছে আবুল খায়ের গ্রুপে 700 পদের এক মেগা সার্কুলার। তো চলুন আমরা দেখে নিই। তার আগে জানিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের পাবলিক, প্রাইভেট জব এবং পড়াশোনার বিষয়ে শিক্ষা তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখে নিই আমরা কে কোন পদে আবেদন করতে পারবো। তো সবার আগে দেখে নিই আমরা যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিটি রয়েছে, জন্ম মৃত্যু নিবন্ধনের প্রশাসন ও অর্থ শাখার আন্ডারে স্থানীয় সরকার বিভাগ। প্রথমে রয়েছে ব্যক্তিগত সহকারী, এখানে বেতন গ্রেড 13, পদের সংখ্যা একটি। এখানে আবেদন করতে আপনার প্রয়োজন হবে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 থাকতে হবে, এবং মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। এরপর রয়েছে সহকারী হিসাব রক্ষক, এখানে বেতন গ্রেড 14, পদ সংখ্যা 1। এখানে আবেদন করতে আপনার কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয় সহ ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ একটি। এখানে আবেদন করতে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস বা মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে, এবং এটি দ্বিতীয় বিভাগে হতে হবে বা সমমানের, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 হতে হবে। এরপরে হচ্ছে অফিস সহকারী, এখানে পদ সংখ্যা 6টি। এখানে স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মনে রাখতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু আমাদের এখানে 30শে অক্টোবর বিকাল 5টা পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো সময় থাকতে আমরা সঠিকভাবে আবেদন করে নেব। এরপরে আমরা আসছি গাজী গ্রুপে। এখানে কিন্তু একটি মেগা সার্কুলার প্রকাশিত হয়েছে। অসংখ্য এক্সিকিউটিভ আর সিনিয়র এক্সিকিউটিভ বা ট্রান্সপোর্টে নিবে, এবং এখানে কিন্তু ডিপ্লোমা ইন অটোমোবাইল এবং ডিপ্লোমা ইন মেকানিক্যাল যারা আছে উভয়ই আবেদন করতে পারবে, যেহেতু অগণিত পোস্ট খালি আছে। তো এটি হচ্ছে বিডি জবসের একটি সার্কুলার, সেখানে প্রকাশিত হয়েছে। আপনারা দেখে সঠিকভাবে আবেদনটি করে নেবেন। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে অক্টোবর 2025। এরপরে রয়েছে 65টি পদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে রয়েছে, প্রথমে রয়েছে আবাসিক মেডিকেল অফিসার, পদ সংখ্যা 35টি। এখানে আবেদন করতে হলে আপনার বিএমডিসি কর্তৃক স্বীকৃত নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, এবং শিশু মেডিসিনের উপর 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি, এখানে পদ সংখ্যা 21টি। এখানেও একই রকমের নিবন্ধনকৃত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার শিশু এনেস্থেসিয়া, এখানে পদ সংখ্যা 2টি। এখানেও কিন্তু একই রকমের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার ইএনটি, এখানে পদ সংখ্যা 2টি। এখানেও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার ফেসিয়াল সার্জারি, এখানেও কিন্তু পদ সংখ্যা 3টি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারুণ দারুণ কিছু সুযোগ রয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের আন্ডারে। তো যারা যারা মেডিকেলে পড়াশোনা করেছেন এবং সুযোগ আছে আবেদন করার, এখানে সঠিক সময় আবেদনটি করে নেবেন। এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ কিন্তু 13ই অক্টোবর, হ্যাঁ। আর টোটাল পদ সংখ্যা হচ্ছে 65টি, 6টি ক্যাটাগরিতে নিবে, এবং আবারও বলছি এটি কিন্তু একটি সরকারি চাকরি, এবং এখানে কিন্তু 13ই অক্টোবরে 2025-এর মধ্যে আবেদন করতে হবে। এরপরে রয়েছে আপনার
আবুল খায়ের গ্রুপের একটি মেগা সার্কুলার, যেখানে টোটাল 700টি পদ খালি রয়েছে, 700 পদের লোক নেবে। প্রথমে রয়েছে 500 পদের জন্য সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর। এখানে কিন্তু আপনার 1 বছরের অভিজ্ঞতা এবং আপনার এইচএসসি কমপ্লিট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে ফ্রেশারদেরকেও আবেদন করার জন্য এনকারেজ করা হয়েছে। এরপরেই রয়েছে উম, এখানে কিন্তু এই যে এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভের যে জবটি আবুল খায়ের গ্রুপে, এখানে কিন্তু আবেদন করতে পারবেন 29 অক্টোবর পর্যন্ত। একই গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ তোবাক্কো, এখানে কিন্তু 100টি পদ খালি আছে। এখানেও রিকোয়ারমেন্ট অনেকটা একই, তবে অনন্য অষ্টম শ্রেণী মানে 8 পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে যদি আপনার এসএসসি বা এইচএসসি কমপ্লিট থাকে বা অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি বেশি অগ্রাধিকার পাবেন। এখানে কিন্তু আপনি 13 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে আবুল খায়ের গ্রুপে আরও একটি 100 ভ্যাকেন্সি পোস্ট, যেখানে হচ্ছে প্রাইম সেলস অফিসার। এখানেও কিন্তু আপনার ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ফ্রেশারদেরকে কিন্তু এনকারেজ করা হয়েছে আবেদন করার জন্য। সো এখানে কিন্তু আপনি আবেদনের শেষ তারিখ পাচ্ছেন 29 অক্টোবর 2025 পর্যন্ত। সো আবুল খায়ের এই মেগা সার্কুলারটা আপনারা গ্র্যাব করতে পারেন চাইলে। এরপরে রয়েছে সূর্যের হাসি ক্লিনিক। সূর্যের হাসি ক্লিনিক বা নেটওয়ার্ক, এখানে কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে সার্কুলার চলছে। এখানেও কিন্তু ভ্যাকেন্সি অসংখ্য, অগণিত। এখানে এই চাকরিগুলো সম্ভবত হয়তো বা আপনাদের নিজ জেলায় বা নিজ এলাকায় যে সূর্যের হাসি ক্লিনিকগুলো আছে সেখানেই সঠিকভাবে এনজিওর আন্ডারে বা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু আপনি এখানে আপনার হয়ে যেতে পারে। তো এখানে আবেদন করার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কমপ্লিটেড ফ্রম এনি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই ভিটিইবি, দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ। আর আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। এছাড়াও কিছু রিকোয়ারমেন্ট তারা চেয়েছে, সেটা হচ্ছে বেসিক নলেজ এমএস অফিসের উপরে, দেন উইলিংনেস টু ওয়ার্ক ইন শিফটে কাজ করার জন্য ইচ্ছা থাকতে হবে, এবং রিমোট লোকেশনে মাঝে মাঝে কাজ করতে হতে যেতে পারে। আর প্রেশারের মধ্যে কাজ করার যে একটা অভিজ্ঞতা সেটা থাকতে হবে। সো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 29 অক্টোবর। আমরা সময় থাকতে আবেদন করে নেব। এই পোস্টগুলা বেসিক্যালি বেশিরভাগ হয়ে থাকে মেয়েদের জন্য, বা ফিমেল যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার বেশি পাবে। সো সময় থাকতে আমরা এই জব সার্কুলারগুলোতে আবেদন করে ফেলবো। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা ও চাকরি বিষয়ক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ বিডি জব আপডেট চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।